চাচা, এই চঞ্চনারেদের ছাতা বগলে নিয়ে কোথায় যাচ্ছেন? ছাতাটা ফুটান। তুমি কটা ছাতা নিয়ে ঘুরছো? মানুষকে বেশি জ্ঞান দাও অভ্যাস, তাই না? না, আমার ছাতা নাই, তাই আমি রোদ্রে কষ্ট করছি। আপনার ছাতা থাকতে আপনি কেন কষ্ট করবেন? আপনি ছাতাটা ফুটান। তাহলে ছাতা বগলে নিয়ে আসার কি দরকার ছিল? বাড়িতে রেখে আসলেই পারতেন। তোমার কাছে তুমি যাও, আমাকে বেশি জ্ঞান দিতে হবে না। তোমার চাইতে আমার জ্ঞান কম নাই। এই রোদে ছাতাটা ফুটে রংটা জ্বলে যায়, তাই না? আমার যে একটা ছাতা আছে সেটা দেখানো লাগবে না, বোঝা গেছে? যাও, তুমি তোমার কাজে যাও। বড় ভাই আমাকে সোনালি বলেছিল যে আমার ভুঁড়িটা দিনের দিন বেড়েই চলেছে। তো আরেক সপ্তাহ বলেছিল যে আমাকে হাঁটাচলা করতে, কিন্তু আমি আব্বার হয়ে সেটা করতেই পারিনি। আচ্ছা রে বড় ভাই, আব্বা কি আমাদের বিয়ে শাদী দেবে না? আমাদের তো দিন দিন বয়সই হয়ে যাচ্ছে, রাজস্থানে আইবুড়োই থেকে যেতে হবে। তাই রে নুহুন, আব্বা তো আমাদের বিয়ে বলে ভাবি না, এর জন্য বোধহয় আমাদের আর বিয়ে হবে না। বড় ভাই, আচ্ছা আমাদের দাদু কত বছর বয়সে মরেছিল রে? হাই হাই রে, আমার গন্ধ সাবান খানি মনে হয় শেষ করে ফেলালো। কি জোরে ঘষা দিচ্ছে রে। মানুষের তো প্রায় 100 বছরেরও বেশি হবে। হ্যাঁ, তাহলে আব্বু জানের বয়স কত হবে রে? হিসেব করে লাভ নাই, আমার বয়স এখন 65। আমার বাপের বয়স পাতে এখনো মেলা বাকি। এবার তোরা আমার কাছে হিসেব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মেখে গোসল করার হুকুম তোদেরকে কে দিয়েছে? সাবানটার প্রতি কোনো দরদ নাই, তাই না? শিরিষ কাগজ দিয়ে ময়লা তোলার মতন কি জোরে ঘষা মারতেছে রে। নিত্য কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান মেখেছিলাম, চুলগুলো আঠা করছিল, তাই নেমন বললো আমি না। মাথা আঠা করলে গন্ধ সাবান মাখা লাগে, তাই তো কই ঈদে নতুন সাবান কিনে এনে 3 মাস না যেতে অর্ধেক হয়ে যায় কি করে? গোপনে গোপনে তাহলে এই কর্মই চলছে। বিশ্বাস করেন আব্বা, আমার কি লাগে, আমি আর কোনোদিন সাবান ধরিনি আব্বা। নিজের চোখে যা দেখতেছি, যা শুনতেছি, আর কি বিশ্বাস করাবি আমাকে? আজ যদি তোদের বিচার যদি না করেছি, ওই যে ছাতা না, ঠিক করে ছাতা না, সাবান দে। এলেন আব্বা। আব্বা আব্বা পড়ে যাবেন আব্বা। দেখেছ সাবান খান কেমন চিলটে করে দিয়েছে রে। এই 2 চাওয়ার আমাকে সর্বশান্ত করে দিবে রে। আমার বাপের জন্মের ফকির বলাইয়া ছাড়বে রে। সাবান খানের দিকে তাকাইয়া দেখো কি অবস্থা করেছে। আম্মা, বাড়িতে লোক তো 4-5 জন, ডিম যে একটা রান্না করছেন। এই ডিমটা তো তোমার শ্বশুরের জন্য, অর্ধেক দুপুরে খাবে, অর্ধেক রাতে খাবে, আর আমাদের জন্য তো শুধু ডাল আর ভাত। এ লজ্জার কথা কি আর কইব বাপু, তাই তো হয়ে আসছে। তোমার শ্বশুর বলছিল তার বয়স হয়েছে, তাই ভালো মন্দ খাওয়া দরকার। আমার বাড়িতে সম্বরের গন্ধ ছড়ে গেছে, তেল সস্তা হয়ে গেছে। ঢালো 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 তেল। কি তুমি আবার কখন আসলে? একা না সপরিবারে? তাই তো বলি, রাস্তার মাছ থেকে সম্বার গন্ধ পাওয়া যায় কেন? তেল সস্তা হয়ে গেছে, তাই না কমলা বানু? তোমার বাচ্চা তুমি মাহাল রেখে দিছো, তোমার বাচ্চা জামাই 1 গ্লাস পানিও খাবে না। হ্যাঁ, পানি খাবে না কি জন্য? হ্যাঁ বাপ, এতটা পথ কষ্ট করে আইসেছো, পানি খাবে না কি জন্য? না আব্বা, আপনার মেয়ে পাঠিয়েছিল একটা দরকারি খবর দেওয়ার জন্য, কিন্তু সাবানটা কি ব্যাপার? আব্বাজান, আমার কোনো দোষ নাই। ওই বড় ভাই আর নুহুন প্রায় মাঝে মধ্যে গন্ধ সাবান চুরি করে নিয়ে গোসল করতে যায়।
আমি ওদেরকে বহুদিন জিজ্ঞেস করেছি, আমার কথা তো কোনোদিন কেয়ারই করে না। আমি জিজ্ঞেস করেছি এই নিত্য নতুন সাবান তোরা প্রতিদিন কোথায় পাস, ওরা তো আমাকে কেয়ার করে না। প্রত্যেক দিনে সাবান ঘষে আমার গন্ধ সাবান খান শেষ করে ফেলেছে, আর সেই কথা তুই আমাকে এতদিন আগে কষিস? এই সাবানের বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত ওদের ভাত আমি বন্ধ করে দিলাম। আর তুমি যদি ওদেরকে ভাত দিয়েছো তো তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আব্বা, আব্বা, আপনার সাথে আমার একটা কথা ছিল। আর তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, যে চলো তোমাকে একটা আগায় দিয়ে আসি, যেতে যেতে কথা হবে। কি এলো, আসো আসো। দুলা ভাই, সেটাই ভালো হবে, আপনি যান। তাহলে আম্মাকে একটু কয়ে যায়। আম্মাকে আমি কয়ে দিচ্ছি। মা, দুলা ভাই খাবে না তো? না, আম্মাকে একটু সালাম করা লাগবে না? খালি আব্বাকে সালাম করলেই হবে না, নেই যান আপনি এখন। আম্মা, এখন কত কথাটা কি শুনি? কথাটা আব্বা, আপনার মেয়ে আমাকে খবর দিয়ে পাঠাইছে। সে আমাদের গায়ে রুবেলের লেগে একটা মেয়ে ঠিক করেছে। মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো। আপনি যদি একটু যেয়ে দেখতেন। আমার মেয়ে হয়ে তোমার বইয়ের আমার সাথে এত শত্রুতা কিসের বাপু? কি কইলেন আব্বা? এত শত্রুতা কি দেখলেন? এমনি আমার সংসার চলে না, ছাগলের বিয়ে দিয়ে আমি খামে বেলা মারাই, তাই না? যাও।